হাটে যাই। আজ আমরা যাব 200 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী হাট। শহরের মাঝে এই হাটটির নাম হলো মেরাদিয়ার হাট। রামপুরা বনশ্রীর পাশে মেরাদিয়ার হাটটি, চলো ঘুরে আসা যাক। এই যে আমরা চলে আসলাম মেরাদিয়ার ঐতিহ্যবাহী হাটে, যে হাটটি দীর্ঘ 200 বছরেরও বেশি সময় ধরে চলছে। ঝাড়ু ঝুড়ি থেকে শুরু করে নানান রকম গ্রাম্য ঘর গৃহস্থালির পণ্য, কোদাল, হাতুড়ি, হামানদিস্তা, সব রকম পণ্য এখানে আছে। এবং বিশেষ করে এখানে পাওয়া যায় প্রতি সপ্তাহে বিভিন্ন রকম গাছের চারা, বেগুন, টমেটো, মরিচ থেকে শুরু করে অনেক রকম গাছের চারা, যেগুলো এখানকার শহরে বাস করা শৌখিন অনেক ক্রেতারা নিয়ে যান, টবে করে বাড়ির ছাদে বা বারান্দায় লাগিয়ে দেন, অথবা কারো বাড়ির আঙিনায় যদি সামান্য একটু জায়গা থাকে সেই জায়গাটাও কাজে লাগান। প্রচুর পরিমাণ গাছের চারা বিক্রি হয় এখানে। গাছের চারার পাশাপাশি এইখানে সার বিক্রি হয়। যারা গাছ নিচ্ছেন তারা সাথে সাথে ইউরিয়া সহ বিভিন্ন রকম পরিচর্যাকারী সার নিয়ে যান, যেটা নিলে গাছের পরিচর্যা করা সহজ হয়। এবং এখানে আছে দেখেন ছাতার মিস্ত্রি বা ছাতার ইঞ্জিনিয়ার। প্রতি সপ্তাহে স্থানীয়দের মধ্যে যদি কারো কোনো ছাতার সমস্যা হয়, এখানে আসলেই সহজে এখানে এই ছাতার মিস্ত্রি সারিয়ে দিতে পারেন। এবং একই সাথে গাছের যেই পসরা, ওইখানে দেখা যায় যে বীজ বিক্রি হয়, বিভিন্ন রকম সিড। এই বীজগুলো নিয়েও যাদের বাড়ির আঙিনায় ছোট একটু জায়গা আছে, তারা হচ্ছে এই বীজগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেন এবং সেখান থেকে ফসল উৎপাদন করেন। এখানে ফসলের বিভিন্ন সবজির চারা সারি বেঁধে এখানে প্রচুর বিক্রি হয়। সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতি সপ্তাহের বুধবার এই হাটটি বসে এবং কোনো সপ্তাহই সাধারণত মিস হয় না। এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন একটি খাল, এই খালটি হচ্ছে নড়াই নদী। 80-র দশকে এই নড়াই নদী ছিল প্রবহমান এক নদী এবং তখনকার সময়ে অনেক সওদাগর বা ব্যবসায়ীদের চলাচলের অন্যতম মাধ্যম ছিল। বিভিন্ন গ্রাম থেকে শহরে আসতেন এই নড়াই নদী পার করে, যা এখন কালের বিবর্তনে একটি প্রায় মরা খালে রূপ নিয়েছে। এই খালের পাড়েই বসে ঐতিহ্যবাহী এই হাটটি। এই যে এখানে যেই ফল বা সবজিগুলো দেখতে পাচ্ছেন, বেশিরভাগই এখানকার মানে একদম গ্রাম থেকে আনা। এই যে এখানে বিভিন্ন রকম সবজির বীজ বা শীট গ্রামের হাটে যেগুলো থাকে, রশি দড়ি থেকে শুরু করে এই যে মাটির বিভিন্ন রকম আসবাবপত্র বা আমাদের দৈনন্দিন ব্যবহার্য এবং মেলায় যে জিনিসগুলো পাওয়া যায়, এগুলো থেকে শুরু করে সব কিছু এই হাটে পাওয়া যায়। আসলে আপনারা যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তারা আসলেই দেখতে পাবেন। এই যে এখানে দেখা যাচ্ছে ডিম, দেখা যাচ্ছে স্টিলের বিভিন্ন রকম তৈজসপত্র, এবং এই ডিমগুলো বিক্রেতার দাবি অনুযায়ী এগুলো একদম অর্গানিক, কৃষকের চাষ করা ডিম। এখানে ফার্মের ডিমের পাশাপাশি যে হাঁসের ডিমগুলো আছে, এখানে বিভিন্ন রকম কাপড়ের মার্কেট তো প্রচুর আছে। 3 পিস থেকে শুরু করে নানান রকম বিভিন্ন রকম সস্তার যে কাপড়গুলো ভালো মানেরও আছে, খুঁজে নিতে হয়। এখানে এই ধরনের পণ্য খুব বেশি থাকে। তবে এই হাট হচ্ছে বিখ্যাত বিশেষ করে এই তাজা সবজি, ফল, ফ্রুট এই কারণে। এখানকার শৌখিন স্থানীয় যারা আছে এবং দূর থেকে অনেকেই আসেন, এসে এই যে দেখেন দেশীয় কলা, একদম এই দেশি কলা এই হাটেই সাধারণত পাওয়া যায়। এখানে ওই যে আপনার পেঁপে, কলা, বিভিন্ন সময়ে যেই সিজনাল ফলগুলো থাকে, সেই সিজনাল ফলগুলো একদম দেশীয় আমেজে কৃষকের অর্গানিক চাষ করা ফলগুলো এখানে উঠে আসে, যা নেওয়ার জন্য প্রচুর ক্রেতা ভিড় করে থাকেন। এই যে এখানে আপনার পেয়ারা, আম, তারপরে হচ্ছে কি দেখা যাচ্ছে আপনার বাঙ্গি, তারপরে হচ্ছে কাঁচা আম তো এখন উঠেই গেছে। ভ্যানে করে বিক্রি হচ্ছে চিড়া, ডাল, তারপরে এই যে দেখেন একদম দেশীয় ডিম, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম। তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় তো আছেই। আর এই যে কাঁঠাল,
আমাদের মধুমাস চলছে, একদম দেশীয় কাঁঠাল চলে আসছে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেউয়া বা ডৌয়া ফল যেটা বলে, এই হাটে এই জাতীয় ফল প্রচুর ওঠে। আর এটা হচ্ছে শুটকি, এই হাটে প্রচুর শুটকিও আছে। এই হাটটা অনেক বড়, আমি একটা অংশ দেখালাম মাত্র, আর একদিন সম্পূর্ণটা দেখাবো আপনাদের।